এক পীর তার মুরিদকে অনুসারীকে নিয়ে একটা রাস্তা দিয়ে যাচ্ছিল, তো প্রতিমধ্যে একটা বাজার পড়লো বা শহর। তো ওইখানে দেখা গেল যে ঘির দাম বেশি কম, দুধের দাম বেশি, বা বিভিন্ন মানে যেটার দাম কম হওয়ার কথা ওটার দাম বেশি, যেটার দাম বেশি হওয়ার কথা ওটার দাম কম, অসামঞ্জস্যপূর্ণ। তো মুরিদ বলল, হুজুর এটা তো অনেক ভালো শহর, এখানে ঘি কম দামে পাওয়া যায়, খাইয়া তো আমি হয়ে যাবো, ঘাড় মোটা করে ফেলামো, তেলের দাম কম, ঘির দাম তেলের দাম বেশি, ঘির দাম কম, মানে অসামঞ্জস্যপূর্ণ। তো হুজুরে বললো যে দেখো এই শহরে তুমি থাইকো না, এখানে এর মানে এটা দ্বারা মাপকাঠি, এখানে মানে বিচার নাই এই দেশে বা এই শহরে। তো যেই দেশে বিচার নাই ওই দেশে তুমি থাকলে এটা তোমার জীবনের উপরে খাতরা আসবে। মুরিদে মনে মনে বলে যে কত কথা বলে, কত জ্ঞান দেয়, একটা ভালো শহর, সব কিছুর দাম কমে পাওয়া যায়, আবার উনি এটা বলতেছে। আচ্ছা যাক, তো হুজুর চলে গেল, মুরিদ সাহেব থাকে গেল এলাকায়। তো এর মধ্যে একজন মানুষ মারা গেছে। তো এটা রাজার দরবারে গেল বিচারের জন্য। রাজা কি করলো, বললো যে কেমনে মারা গেছে? হুজুর হাতের ছাপায় পায়ের ছাপ পড়ে ওই লোকটা মারা গেছে। তো হাতেলা যে হাতের মালিক ওকে দণ্ড দিল। তো ও বললো যে হুজুর আমার তো কোনো দোষ নেই। তো কেন? কয় আমার হাতি তো আমি ঠিকই চালাইতেছিলাম, একটা মহিলা বেশি স্বর্ণ পড়ছে, ওই কারণে স্বর্ণ করছে, আমার হাতি লাভ দিচ্ছে, ও মারা গেছে। তো তার পরবর্তীতে বললো যে দেখেন কি বলে যে ওকে আনলো, মহিলাটাকে আনলো। তো মহিলা বললো হুজুর আমার তো দোষ নাই, দোষটা হচ্ছে ওই স্বর্ণকারের, ওই স্বর্ণকারের তো চকচকার স্বর্ণ কেন বানাইছে, এটার কারণে তো এটা জিলিক করছে, ও লাভ দিচ্ছে। এবার গেছে স্বর্ণকারের কাছে, স্বর্ণকার বলল যে এটা আমার কেমনে হুজুর দোষ হয়, এটা তো আমার দোষ না, এটা আমি স্বর্ণ বানাইছি, স্বর্ণ তো এখন চকচকা হবেই। হ্যাঁ, তা এখন না তোর দোষ, তুই স্বর্ণ চকচকা বানাইছিস, তোর কোনো এক্সপ্লেনেশন চলবে না, তুই কেন স্বর্ণ এত চকচকা বানাইছিস, তোর ফাঁসি হবে আজকে। এখন ফাঁসি দিতে গেছে, ফাঁসির রশি ওর গলায় খাপ খাইতেছে না, এখন তো ওকে ফাঁসি দিতে পারতেছে না। না, রাজার হুকুম তো হবেই, যাও এই রশির গলার মাপে যেই যাকে পাবা তাকে দূরে আনবা, তাকে ফাঁসি দেওয়া হবে। তখন আনলো, খুঁজতেছে খুঁজতেছে পুরো রাজ্যে, এই রশির মাপের গলা কাউকে পাওয়া যায় না। ওই যায়া মুরিদটাকে পাইছে। এখন মুরিদটা শুয়ে ছিল, হঠাৎ উঠে তার গলায় মাপ দিল, তার গলায় খুব ফিট, আনলো, তাকে ফাঁসি দেবে। হুজুর আমার কেন আনছেন স্যার? যে তোমার গলার মধ্যে রশিটা ফিট হয়েছে, তোমার ফাঁসি দেওয়া হবে। এখন সে তো কান্নাকাটি করতেছে যে আল্লাহ এটা কি হইতেছে, ভালোই তো গলাটা মোটা করছিলাম। এখন কয় তোমার শেষ ইচ্ছা কি বলো? কও আমি আমার হুজুরের সাথে একটু, পীর সাহেবের সাথে একটু দেখা করতেছে। তো পীর সাহেব আইসে, হুজুর আপনি তো কইছেন, আমি তো মানি নাই, আমার বাঁচান। পীর সাহেব কয় আমি যা কমু তুই যা যা শিখে দিব ওটা এটা করবে। এখন পীর সাহেব বলে হুজুর আমি দেবো ফাঁসি, মুরিদ বলতেছে না আমি ফাঁসি দিব। এখন কাউকে এখন কে ফাঁসি দিবে? রাজা বলতেছে কাহিনী কি, তোমরা এতক্ষণ পর্যন্ত একটা মানুষ পাওয়া যায় না যাকে আমি ফাঁসি দিব, এখন তুমি বলতেছো তুমি ফাঁসি দিবা, তুমি বলতেছো তুমি ফাঁসি দিবা, আসলে কি ঘটনা কি বলো? কয় আমি দেখতেছি, পীর সাহেব বলতেছে আমি দেখতেছি এই দড়ি দিয়ে যে ফাঁসি দিবে সে জান্নাতে চলে যাবে। এখন এখন রাজা কয় কেউ ফাঁসি দিব না, আমি ফাঁসি দিব। তারপরে রাজা ফাঁসি দিয়ে মারা গেল। এই দ্বারা আপনি এখানে একটা গল্প মনে হইতে পারে, কিন্তু আসলে কথা যেটা, কোনো দেশের মূল ভিত্তি ধন সম্পদ হয় না, কোনো দেশের মৌলিক যে কাঠামো, এটা আপনার হচ্ছে মানুষের শান্তি থাকতে হবে, একটা স্থিতিস্থাপকতা থাকতে হবে, একটা স্থিতিস্থাপক সমাজ ব্যবস্থা থাকতে হবে। তার জন্য কি দরকার? বিচার ব্যবস্থা দরকার। এখন দেশে যদি বিচার না থাকে, বিচারক সহ যদি দুর্নীতিবাজ হয়, হ্যাঁ বিচারক